বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার কণ্ঠে যেন তোমার সুধা ঝরে, তোমারই নাম গাই যেন আমি, তোমারই নাম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মক্কাতে জন্মিলেন নবীজি মক্কার লোকে চিনল না স্বৈরাচারীর অত্যাচারে হিজরত করলেন মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কাসু বকুলতলা নুরানি তালিমুল কুরআন কিন্টার গার্ডেন মাদ্রাসা ময়দানে কাউনিয়া রংপুর পঞ্চম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের
সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট ছোট বড় সকল শ্রেণীর ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে জীবনের মূল্যবান সময় কোরআনুল কারীমের মঞ্চে ব্যয় করার সুযোগ করে দিলেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, মজলুম মানুষের মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, শুরু থেকে পর্যন্ত সুন্দর আলোচনা শুনতেছিলাম, এরপরেও আগ্রহ নিয়ে বসে আছি আরো কিছু শোনার জন্য। আবেদন হলো যে ভাইয়েরা আশপাশ ঘুরে ফিরে করতেছেন, বসুন। আল্লাহ পাক আলোচনা করার তৌফিক দিবেন, এটা যেন শুনে যায়, বুঝে যায়। শোনার এবং বলার পরিবেশ ঠিক রাখা সকল মুসলমান ভাই ও বোনদের জন্য ঈমানি দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আলোচনা করার তৌফিক দিবেন, এটা শুনে বুঝে আপনাদের কাছে যদি ভুল মনে হয়, দ্বিমত মনে হয়, কোরআন হাদিস বিরোধী মনে হয়, কোরআন হাদিস পরিপন্থী মনে হয়, কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে জানাবেন। আমার এই টেবিলে দিবেন না, পরিবেশ বিঘ্ন হবে। ওনাদের হাতে দিবেন। ওনারা যদি প্রয়োজন মনে করেন, আমি ইনশাল্লাহ পুনরায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা চালাবো। ভুল আমার হবে না, এটা কিন্তু বলিনি। ভুলের ঊর্ধ্বে আমি না, দুর্বলতার ঊর্ধ্বে আমি না। আমার যদি ভুল হয় তাহলে আমি ইনশাল্লাহ সংশোধন হব, ভুল বক্তব্য মঞ্চ থেকে উঠায় নেব। আমার এহকাল পরকাল মঙ্গল হবে। আর আমার যদি ভুল না হয়, আপনার জীবনের কোনো দিক যদি ভুল ধরা পড়ে, মুসলমান হিসেবে দয়া করে আপনি সংশোধন হবেন। সম্মানিত ভাইরা, এই কথা বলার পিছনে কারণ হলো বিশ্বাস যে বহু জাতি বসবাস করি। শুধু কি মুসলমান না, আরো জাতি আছে। কোন জাতি নিজ ধর্মের কেতাবের বিরুদ্ধে গীবত গায় না, কিন্তু মুসলমানদের একটা গোষ্ঠী কোরআনের বিরুদ্ধেও গীবত গায়। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন, শুনতে এসেছি কোরআন। কার কথা? সন্দেহ আছে? বেশিরভাগ মুসলমানের সন্দেহ আছে যে এই কোরআন আল্লাহর হতেও পারে, নাও পারে। সন্দেহ 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 আছে। হ্যাঁ, যাদের সন্দেহ নাই আর যাদের সন্দেহ আছে, এদের মধ্যে তফাৎ আছে, পার্থক্য আছে। যাদের সন্দেহ নাই তারা কোরআনের পক্ষে, আর যাদের সন্দেহ আছে তারা কোরআনের বিরুদ্ধে। সম্মানিত ভাইজান, এই জন্য আসুন, এই কোরআন নাজিল হইল কখন? যে সময় মানুষের স্থানে ছিল না, পশুর চাইতে নিকৃষ্ট স্থানে চলে গেছিল। এক শ্রেণীর মানুষ, তারা গাছতলায় ঠাঁই পায় নাই। তারা ধর্ষিত হলেও, জীবন হারালেও, সন্তান হারালেও, স্বামী হারালেও তাদের বিচার চাওয়ার মতো কোনো জায়গা ছিল না। আর এক শ্রেণীর মানুষ মাস্তানি, গুন্ডামি, ঢুড্ডামি করে চলত, তাদের ধরার কেউ ছিল না। আবু জেহেল ছিল ক্ষমতায়। আবু জেহেল মাস্তানেরা, গুন্ডারা, ঢুড্ডারা যা করত সেটা ছিল রাষ্ট্রীয়ভাবে হালাল। আর আবু জেহেলের স্বৈর শাসনের বিরুদ্ধে যদি কেউ কিছু কথা বলতো, তাকে ধরে নিয়ে গিয়ে হাড়হাড্ডি গুঁড়া করে দিত। ঠিক এমন সময় জাতি বুঝতে পারল আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এই বিপদ থেকে উদ্ধার হওয়া লাগবে। বিপদ থেকে উদ্ধার হইতে গেলে আমাদের জন্য একজন লোকের প্রয়োজন। যে লোকটা হবে সৎ, যে লোকটা হবে চরিত্রবান, যে লোকটা হবে ইমানদার,
যে লোকটা হবে পরহেজগার, যে লোকটা হবে আমানতদারি, যে লোকটা হবে মানব দরদি, যে লোকটা হবে গরিব দুঃখী মানুষের বন্ধু, এরকম একটা লোকের প্রয়োজন। ওরা আল্লাহর কাছে দোয়া করেছিল, তখনও কিন্তু কোরআন শরীফ নাজিল হয় নাই। তাদের দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী টাইম কোরআনুল কারীমের আয়াত রূপে আল্লাহ নাজিল করেছেন। তারা দোয়া করেছিল আল্লাহর কাছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কাছে তার প্রার্থনা করত, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। ক্লিয়ার যেটা কথা সেটা হলো, হে আল্লাহ, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য তোমার পক্ষ থেকে একজন রাজনীতিবিদ পাঠিয়ে দাও, যিনি এসে স্বৈর শাসক আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো। এই জন্য আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও। আরববাসীরা জানতো যে আল্লাহ একজন আছে, তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ একজন আছে। আবু জেহেলও বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে। সম্মানিত ভাইগণ, বদর যুদ্ধের পরে সূরা আনফাল নাজিল করে আবু জেহেলের কর্মকাণ্ড, তার ষড়যন্ত্র, তার দোয়া সবকিছুই আল্লাহ নবীজিকে সূরা আনফাল নাজিল করে জানাইলেন বদর যুদ্ধের পরে। ভালো করে বুঝে নেন, যুদ্ধে যাওয়ার আগে, বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জেহেল কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করেছিল আল্লাহর কাছে, ওয়াইজ ক্বালাল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক্ক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবিতিনা বিআযাবিন আলীম। আবু জেহেল দোয়া করেছিল আল্লাহর কাছে। আবু জেহেল জানতো যে আল্লাহ একজন আছে। আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, হক আর বাতিলের লড়াই হবে। আমরা দুইজন দুই দলের নেতা, এক দলের নেতা হলাম আমি আবু জেহেল, আর এক দলের নেতা হলো মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আবু জেহেল বলছে, আমাদের মধ্যে যে দল বাতিল সেই দলের উপরে গজব নাজিল করে দিও আল্লাহ, আসমান থেকে পাথরের বৃষ্টি দিও, অথবা তার চাইতে কঠিন কোন শাস্তি যদি তোমার মন চায় তাই দিও। আবু জেহেলের ধারণা হলো আমি হলাম হক আর মোহাম্মদ হলো বাতিল। ভাইরা আমার, আজকেও কত হাজিনি হজ করতে গিয়ে দোয়া করে, আল্লাহ আমাদের দেশে যারা কোরআনী আইন চায় এই দলটাকে ধ্বংস করো। এমন কত হাজিয়ানি আছে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আবু জেহেলদের ঈমান হলো, তাদের বিশ্বাস হলো, আকীদা হলো, আল্লাহর দায়িত্ব হলো সৃষ্টি করা। এটা হলো তার কাজ, যেহেতু তিনি স্রষ্টা। আর জমিন পরিচালনা করার দায়িত্ব আমাদের। এখানে আল্লাহর কোনো অধিকার না। এর নাম হলো আবু জেহেলের নাম কি? এর নাম হলো আবু জেহেল। মগজ দিয়ে বুঝে নেন, আজকেও যারা আল্লাহ সে স্বীকার করে, আল্লাহর আইন দিয়া জমিন চলুক এটা যারা চায় না, এই লোকগুলি হলো আবু জেহেলের অনুসারী।
মুখে বলো তুমি মির্জা সৈয়দ মহাতেজস্বী বীর পাঠান, সব কিছু তব হওয়া সম্ভব নহ শুধু তুমি মুসলমান। মুসলমান হবার কঠিন। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। ওদের প্রার্থনা মঞ্জুর করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানানো, আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, বর্বরতার চরম শিখরে পৌঁছে আরব জাতি। মেয়ে জন্মে বেজার পিতা, খুঁড়ত নতুন গোর, কন্যা জন্মে ব্যথিত মায়ের, কাঁপিত সেই অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ, জন্ম নিলেন ধরণীর কোলে রাসূল মুহাম্মদ। সম্মানিত ভাইগণ, আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি। রাসূল হলেন রহমাতাল লিল আলামিন, মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত। আর কোরআন হলো জিকরুল লিল আলামিন, মহাবিশ্বের জন্য এটাই হলো জিকির। সম্মানিত ভাইগণ, যে বিষয় শুনতে আসবেন সেই বিষয়ে কিছু জানা থাকতে হয়, তাহলে ভালো বুঝে যায়। হ্যাঁ, তাই বলে আপনাদেরকে কোনো দিক দুর্বল ভাবছি তা না। ক্লাস 1-এর ছাত্রের কাছে যদি ক্লাস 8-এর অঙ্ক বোঝানো যায়, বুঝবে। হ্যাঁ, সেই জন্য ভালো করে বোঝেন, যে বিষয় শুনতে আসবেন সেই বিষয় কিছু জানা থাকতে হয়। সেই জন্য মুসলমানের আজকে অবস্থা হলো কেমন, যেটা নিষেধ করেছে সেটা বেশি করে করে, আর যা আদেশ করছে তাহা বাদ দিয়ে দেয়। সম্মানিত ভাইগণ, কোরআন না বোঝার কারণে উর্দু ভাষী বাঙালির মেয়ে বিবাহ করছে। তা বিবাহের দিন অনেক লোক ছিল, দোভাষীর কাজ হয়েছে। বিবাহের কয়েকদিন পরে শ্বশুর বাড়ি এসছে একা, শাশুড়ি আম্মা ভাত দিছে। কোন জায়গায় নতুন ভালো তরকারি আগে দেয়, কোন জায়গায় নর্মাল গুলো আগে দেয়, পরে ভালো গুলো দেয়। এলাকার নিয়ম অনুযায়ী নর্মাল তরকারি আগে দিছে, স্টার্ট করলে গোস আনে, সেটা হলো কচুর তরকারি। তো জামাই কচু দিয়ে যখন ভাত মুখে দিছে, কচু সম্পূর্ণ মুখে জনসভা করতেছে। ও তো আর বাংলা বলতে পারে না, ওর ভাষায় ও বলছে আর কুছ হায়, তার মানে আর কিছু নাই। শাশুড়ি তো উর্দু বোঝে না, মনে করছে জামাই আরো কচু চায়। এই রে দুনিয়া, ভালো করে বুঝান। এই জন্য কোরআন বুঝতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহর হাবিব হলেন রহমত। আল্লাহর হাবিব কি? রহমত। ভালো করে বুঝে নেন, রহমত কারে কয়? আমরা যে খাচ্ছি, উঠতেছি, বসতেছি, দেখতেছি, সব কিছুই হলো রহমত। ভালো করে বুঝে নেন, কোরআন শরীফের একটা শব্দের বাংলা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা যদি তাফসীর কেউ লেখে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক জানান, হে রাসূল, পরিষ্কার করে দুনিয়ার মানুষকে জানায় দেন, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানায়, আর যদি পানিগুলি, গোটা দুনিয়ার পানিগুলি কালি বানায়, কোরআনুল কারীমের তাফসীর যদি লেখার শুরু করে, এগুলো কলম কালি শেষ হয়ে যাবে, কলম ক্ষয় হবে, পানি শুকিয়ে যাবে। ওই পরিমাণ কলম কালি নিয়ে আসিয়া আবার যদি লেখা শুরু করে, শিখলেও শেষ হয়ে যাবে। তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। ভাইরা আমার, রহমত কারে কয়?
ভালো করে বুঝে নেন, বিশ্বের বুকে যত ভাষা আছে সবগুলি অপূর্ণাঙ্গ। একটি পূর্ণাঙ্গ ভাষা হলো, সেটা হলো আরবি ভাষা। তাই বলে আবার কেউ বলেন না যে আমাদের ভাষার বিরুদ্ধে বলল। প্রত্যেকটা ভাষা আরবির কাছ থেকে কিছু শব্দ হাওলাত করে নিছে, কিন্তু আরবি কারো কাছে হাওলাত করেনি। যেমন ধরেন, এক লোক বাইসাইকেল ক্যারিয়ার করে কচু আলু আনতে যায়, জিজ্ঞেস করে ভাই কোথায় যান? মাল আনতে যাই। মাল কিন্তু আরবি শব্দ, বাংলা হলো সম্পদ। ঔষধ আনতে যাচ্ছে, ভাই কোথায় যান? মাল আনতে যাই। কাপড় আনতে যাচ্ছে, ভাই কোথায় যান? কাপড় আনতে যাই। তাহলে একজনকার মাল মানে কাপড়, একজনের মাল মানে ঔষধ, আর একজনের মাল মানে কচু আলু পিঁয়াজ। ভালো করে বুঝান। রহমত কানে কয়, আমরা যে খাচ্ছি, উঠতেছি, বসতেছি, দেখতেছি, সব কিছুই হলো রহমত। কিন্তু এইখানে ওরা যে চাইল নেতা, আর আল্লাহ পাঠাইলেন রহমত। এই রহমত মানে হলো নেতা। মগজ দিয়ে বুঝান। নেতা যদি আল্লাহওয়ালা হয়, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি পরহেজগার হয়, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, তাহলে নেতা হলো রহমত। আর নেতা যদি চরিত্রহীন হয়, মারিং কাটিং করি খায়, নেতা যদি জেনাকার হয়, নেতা যদি হারাম হালাল কিছুই মানে না, কোরআন হাদিসের ঘোর বিরোধী হয়, নেতা যদি মানুষের তৈরি করা আইনের পা চাটা গোলাম হয়, তাহলে নেতা হলো গজব। আজকের পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? হ্যাঁ, গজবের সংখ্যা বেশি। একদিন এক হুজুর ওয়াজ করতেছে আমার আগে, এই গ্রামের হুজুর। আমি কঠিন শীতের ল্যাব মুড়ি দিয়ে শুয়ে আছি। উনি বলতেছে, আমি একটু কান সরাইলাম, বলতেছে যে কোরআন বুঝতে আসছে, কোরআন কিসের বুঝবে, কার সাথে কি সম্পর্ক তাই বোঝে না, হয় কি আর কোরআন বুঝবে? আমি কি বলে দেখি। তা বললো যে এক যুবক বিবাহ করছে, বাবা মা ওর স্ত্রীকে মাঝে মাঝে নিয়ে আসছে। 3-4 মাস পরে যুবক একাই গেছে ওর স্ত্রীকে আনতে। মেয়ে যখন বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ি আসে, মা এবং মেয়ে দুইজনে কিছুটা কান্নায় ভেঙে পড়ে। তা ওর শাশুড়ি আর ওর স্ত্রী মায়ের বেঠিয়ে খুব কাঁদতেছে। এটা দেখিয়ে ছেলেটা বলছে, মা, ওর শাশুড়ি বলছে, মা কান্দেন না মা, তোমারও বেটি যেটা আমারও বেটি সেটা। কত বড় সম্পর্ক বুঝলো? এই আম্মু কি আর কোরআন বোঝে? গজব আসছে না আনছি? গজব আনছি। নবীজি একদিন সাহাবায়ে কেরামগণকে নিয়ে বসা, এমন সময় একটা লোক আসলো, সাহাবায়ে কেরামগণকে আলাদা করে করে নবীজির দরবারে আসিয়ে আত্মাহিত সুরতে হাঁটু হাঁটু লাগাই দিয়ে বসলো। সাহাবায়ে কেরামগণ দেখতেছেন লোকটা মদিনারও নয়, মক্কারও নয়। লোকটা যে দূর থেকে আসছে, তার চেহারার মধ্যে কোনো মলিনতাও নাই, কোনো ক্লান্তি নাই। লোকটা যে মদিনারও নয়, মক্কারও নয়, তারা ভালো করে বুঝছে। ওই লোকটা আত্মাহিত সুরতে নবীজির সাথে হাঁটু হাঁটু লাগাই দিয়ে বসিয়ে রাসূল ওই লোকটা জিজ্ঞেস করলো, নবীজি ইসলাম কি? রাসূল তার জবাব দিলেন, ঈমান কি? তার জবাব দিলেন, ইহসান কি? রাসূল তার জবাব দিলেন। এইবার লোকটা জিজ্ঞেস করতেছে, নবীজি কিয়ামতের আলামত কি হবে? কিয়ামত যে হবে তার আলামত কি হবে? নবীজি বললেন, প্রশ্নকারীও বিষয়টা জানেন। যিনি প্রশ্ন করলেন তিনিও জানেন। ওই লোকটা বললাম যে আপনার কাছে শোনার জন্য আসছি। আল্লাহ নবী বললেন, যখন দাসীর পেট থেকে মনিব বাইর হবে, দাসী যখন মনিবকে প্রসব করবে, তার মানে অযোগ্য, অথর্ব, মদারু, তাসারু, গাঞ্জারু, জেনারু, ভব ঘুরে, চরিত্রহীন এই লোকগুলি, কোরআন হাদিসের ঘোর বিরোধী এই লোকগুলি নেতৃত্বের দায়িত্বে চলে যাবে। আর তাদের নেতৃত্বের ছায়াতলে গোটা দুনিয়ার মানুষ বসবাস করবে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়? তাহলে নেতা যে গজব, এটা আসছে না আনছি?
আল্লাহ বলছেন, আমি বলি নাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে সব কিছুই হলো দুই হাতের কর্ম। কয় হাতের কর্ম? যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। কিছু লোক পাট নিড়াইতে গিয়া গরমের সময় পাতারের মাঝখানে, দোলাবাড়ির মাঝখানে একটা গাছ আছে, ওইখানে আসি ঠান্ডা হওয়ার জন্য বসছে, একটু জিরাবে, ঠান্ডা হবে। এমন সময় ওরা দেখে যে গাছের ছায়ার নিচে বসছে সেটা জামের গাছ, জাম পেকে টপটপা হয়ে আছে। এদের লোভ হলো জাম খাবো, কিন্তু জামের গাছটা এত মোটা ৩-৪ জনেও ধরা যায় না, চড়বে কিভাবে? তো লোকগুলি জাম খাবে, কিন্তু জামের গাছ চলবে কিভাবে? এরা ভাবিল যে একটা লোককে তলতে তুলে দিতে হবে, ডালগুলো শাখাগুলো যে একটু হাইলে আছে ওগুলো যদি তলতে ধরে দিতে পারি, এখন একটা লোককে তুলে দিবে। এই সময় একটা লোক দাঁড়াইছে যে আমি আলেম মানুষ, কামেল পাস মানুষ, ইমামতি করি, মাদ্রাসায় চাকরি করি, ঈদের নামাজ পড়া, বেঈমানি করবো না, আমাকে সবাই মিলে ঠেলে তুলে দাও, জাম পাড়ি দিব, সবাই মিলে খামু। বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল মৌলবীর গাছ চড়া জায়েজ নাই। কি ফতোয়া দিলে ভাইরা আমার? ভালো করে বুঝান। এই সময় একজন মুসলমিয়া উঠলো, মোজ দিয়ে ঠোঁট ঢাকিয়ে নিছে। যার মোজ দিয়ে ঠোঁট ঢাকিয়ে নিছে নিচের গুলো হয়তো হাডুয়ে পার হয়ে গেছে, ওরা হলো বেশি জ্ঞানী। মোজ দিয়ে ঠোঁট ঢাকিয়ে নিছে, কিছু দেখা যায় না, তাই হলো বিশ্ব জ্ঞানী। এই সময় বেশিরভাগ লোক, ওই লোকটা বলল আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না। আমার মঞ্চে একদিন একজন এমপি, আমি যা বসলাম উনি প্রধান অতিথির বক্তব্য দিয়ে চলে যাবো, উনি আসছে, তো বললো জনগণ আমি বেশি দেরি করবো না, তা আমি একটু বক্তব্য দিয়ে চলে যাই, আমি ধর্ম টর্ম জানি না, আমি রাজনীতি করি, আউযু বিল্লাহির রহমানির রহিম। আমার শুনি আসছে যে করলো কি, আউযু বিল্লাহির হাড় হাড্ডি গুঁড়ে করে দিল রে, এই বলে এমপি রে। আর একদিন গতবার ওয়াজ করতে গিয়ে চেয়ারম্যান ইলেকশন, 10 জন চেয়ারম্যান 10 জনের চান্দা দিছে, মাহফিলের সাহায্য দিছে, দোয়ার জন্য বসিয়েছে। আমি দোয়া ধরি দেখি 10 জনে আছে। আল্লাহ কি করি, যদি বলি ভালো লোককে বানাও তাহলে মৌলবীও দাঁড়াইছে, ওরা করে নিশ্চয় মৌলবী যেন দোয়া করি গেল। আমি বুদ্ধি পাই না কি করি, চতুর্বেশী দেখতে দেখতে বললাম আল্লাহ এই ইউনিয়নে 10 জন চেয়ারম্যান দাঁড়াইছে, 10 জন টাকা দিছে,